সম্মিলিত ইসলামী ব্যাংকে উত্তোলন ১০৭ কোটি, জমা ৪৪ কোটি টাকা। অবশেষে জুলাই যোদ্ধা সুরভির জামিন। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ৮০। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সম্মিলিত ইসলামী ব্যাংকে চালু হওয়ার পর প্রথম ২ দিনে গ্রাহকদের মধ্যে বড় ধরনের চাপ তৈরি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। বরং এ সময়ে ব্যাংকটি থেকে ১০৭ কোটি ৭৭ লক্ষ টাকা উত্তোলনের বিপরীতে ৪৪ কোটি টাকা নতুন আমানত এসেছে, যা গ্রাহকদের আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইস মঞ্জুর। সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নুরুন নাহার, নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, আরিফ হোসেন খান ও সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব ভুইয়া প্রমুখ। গভর্নর আহসান এইস মঞ্জুর বলেন, সাধারণভাবে একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠার দীর্ঘ সময় লাগে, কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে মাত্র ২ মাসের মধ্যে লেটার অফ ইন্টেন্ট, ক্যাপিটালাইজেশন, সাইনবোর্ড স্থাপন এবং লেনদেন শুরু করা সম্ভব হয়েছে। নতুন করে প্রণীত ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের আওতায় ধাপে ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী ইতোমধ্যে রেজুলেশন স্কিম জারি করা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমানতকারীদের সঙ্গে ব্যাংকের লেনদেন চলছে। নতুন বোর্ড গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে। প্রাথমিকভাবে সরকারি প্রতিনিধিদের দিয়ে বোর্ড গঠন করা হয়েছে এবং শিগগিরই স্বতন্ত্র পরিচালক সহ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, একজন ব্যাংকার ও একজন আইন বিশেষজ্ঞ যুক্ত হয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠিত হবে। ২ দিনের লেনদেনের পরিসংখ্যান তুলে ধরে গভর্নর বলেন, ১ ও ৪ জানুয়ারি মোট ১৩,৩১৪টি উত্তোলন হয়েছে। এতে মোট উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১০৭ কোটি ৭৭ লক্ষ টাকা। সবচেয়ে বেশি উত্তোলন হয়েছে এক্সিম ব্যাংক থেকে। ৬,২৬৫ জন গ্রাহক ৬৬ কোটি টাকা তুলেছেন। তবে একই সময়ে নতুন করে ৪৪ কোটি টাকা আমানত জমা পড়েছে। ফলে নেট হিসাবে পরিস্থিতি সন্তোষজনক। গভর্নর জানান, সামনে ২টি বড় চ্যালেঞ্জ রয়েছে। একটি হলো সমন্বিত আইটি সিস্টেম চালু করা, যেটির জন্য বাংলাদেশ ব্যাংকের আইটি টিম কাজ করছে। অন্যটি হলো ৫টি ব্যাংকের অতীত অনিয়ম খতিয়ে দেখতে ফরেনসিক অডিট। তবে একই সঙ্গে দক্ষ ও সৎ কর্মকর্তারা যেন নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে কাজ করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। এদিকে আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে অবশেষে জামিন দিয়েছে আদালত। সোমবার সন্ধ্যায় তার জামিন মঞ্জুর করেন জেলা দায়রা জজ আদালতের বিচারক অমিত সাহা। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভির আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান। তাহারিমা জান্নাত সুরভি গাজীপুরের টঙ্গী থানাধীন পূর্ব গোপালপুর এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। এর আগে সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক তাহারিমা জান্নাত সুরভিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির পর আদালত চত্বরে সুরভির পরিবার, সহপাঠী ও জুলাই আন্দোলনের নেতারা ভিড় করেন। এ সময় তারা সুরভিকে মুক্তি ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান। পরে সুরভির মামলার রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হয়। শুনানির পর রিমান্ড বাতিলের আদেশের নকল সংগ্রহ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাস সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনারা। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে এখন ৮০-তে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছে। মাদুরোকে আটকের সময় ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বোমা হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছে, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটকের ঘটনায় ইহুদিবাসীরা পরোক্ষভাবে কাজ করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার এ তথ্য জানিয়েছে কিউবা। গত ৩ জানুয়ারি মধ্যরাতে রাজধানী কারাকাসে একটি ঘাঁটিতে হামলা চালিয়ে মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। কিউবার সরকার এক বিবৃতিতে বলেছে, আমাদের দেশপ্রেমিকরা তাদের দায়িত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পূরণ করেছে এবং নিহত হয়েছেন। এর আগে তারা তীব্র প্রতিরোধ গড়ে তোলেন এবং হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে লিপ্ত হন। কিউবা ভেনেজুয়েলার শক্তিধারী মিত্র। নিকোলাস মাদুরো যখন ক্ষমতায় আসেন তখন থেকেই তার নিরাপত্তার জন্য কিউবার সেনাদের রাখা হতো। যুক্তরাষ্ট্রের হামলার সময় কিউবার কতজন সেনা ও গোয়েন্দা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন
সেটি নিশ্চিত নয়। এছাড়া ভেনেজুয়েলার অন্য কোথাও কিউবার সেনারা নিহত হয়েছেন কিনা সেটি নিশ্চিত নয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী সংবাদ পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।